তারপর বলে আজ থেকে তুমি শুধু আমায় নিয়ে ভাববে, আমার ফিলিংস নিয়ে ভাববে, বাকি সবকিছু আমি দেখে নেব, ওকে? জিজি এটা শুনে তাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। সীমান তখন আবারও হাসতে হাসতে বাইরে আসে। জিজি এবার তাকে চেক দেয়। সীমান তখন বলে তুমি অ্যানাদার ম্যানের মানি নিয়েছো আমায় রিপে করার জন্য। সে এবার ওইটা ছিঁড়ে ফেলে, কারণ সে তো ওইটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। জিজির এতে রাগ হচ্ছিল। সীমান এবার বলে আমার সঙ্গে তুমি এক হয়ে যাও, আমি এর থেকে বেশি তোমায় মানি দেব। জিজি এটা শুনতে তাকে বের করে দিচ্ছিল। সীমান এবার তার ফোনে ওই সাইডে অ্যাড হচ্ছিল। জিজি বলছিল তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? সীমান তখন বলে কারণ 3 বছর হলো একই পাসওয়ার্ড আছে। জিজি এবার তাকে বের করে দেয়। তারপর ফোন চেক করে একা একাই হ্যাপি হচ্ছিল। নেক্সট ডে জিজি উঠে ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছিল। গ্র্যান্ডপা তাকে ব্রেকফাস্ট করে যেতে বলে। জিজি তবুও চলে যাচ্ছিল। সীমানও তখন বলে তুমি লিটিল আঙ্কেলের সঙ্গে যেতেই পারো। জিজি তখন তার সঙ্গে অফিসে চলে আসে। কারের মধ্যে জিজি তো ঘুমিয়ে পড়েছিল। যখন সে উঠে তখনই সীমান তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। জিজি তাই চলে যাচ্ছিল। সীমান তখন তাকে আটকে বলে আমরা কি নাইটে একসঙ্গে ডিনার করতে পারি না? জিজি এবার ওইখান থেকে চলে যায়। সীমান তখন কাউকে কল দিয়ে জানায় আমার ওয়াইফ কিন্তু ব্রেকফাস্ট করে আসেনি, তার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করো। অফিসে ররা জিজির সঙ্গে দেখা করতে আসে। সে বলছিল সবকিছুই আমার এজেন্টের ফল্ট, এই জন্যই আমি টাইম ম্যানেজ করতে পারিনি। সে এখানে তাকে কফিও দেয়, বাট জিজি জানিয়ে দেয় তার কফিতে অ্যালার্জি। ররা এখানে কিন্তু জিজি থেকে হেল্প নিতে এসেছিল, কারণ সে শুনেছে জিজি ফুয়ের ফিয়ন্সি। তাহলে ফু আর সীমান তো একই ফ্যামিলি থেকে বিলং করে। সে সীমানকে চেজ করতে চায়, এর জন্যই তার জিজির হেল্প লাগবে। তবে জিজি জানিয়ে দেয় সে সীমান সম্পর্কে কোনো কিছুই জানে না। ররা এবার ওইখান থেকে চলে যায়। সীমান তখন জিজির জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসে। এরপর ওইখানে বসে যখন কফি দেখে তখন বলে এটাতে না তোমার অ্যালার্জি? সেই এবার ওইটা খেতে যাচ্ছিল। জিজি তখন জানায় ওইটা ররা এনেছে। সীমান এটা শুনতেই ওইটা ফেলে দেয়, সঙ্গে নিজেকেও ভালোভাবে ক্লিন করে। আর তো আর জিজিকেও, যেন ররয়েরা না ওইটা টাচ করাতে এরা ডার্টি হয়ে গেছে। ররা এবার ওইখানে আসতে থাকলে জিজি নিজেকে সারিয়ে সীমানকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। ররা এবার ওই কফিটি ডাস্টবিনে দেখে বলে এটা কেন তুমি ফেলে দিয়েছো? জিজি তখন বলে এটা আমি ফেলিনি, বরং সীমান ফেলেছে, তুমি তাকে গিয়ে কমপ্লেন করো। এমন অ্যাটিটিউড দেখিয়ে সে তো চলে যায়। ররায়ের তখন অনেক বেশি রাগ হচ্ছিল। এর জন্য জেনিকে কল দিয়ে জিজ্ঞেস করে তার চেকআপের রিপোর্ট কি। জেনি তখন জানায় সে প্রেগনেন্ট। ররা এতেই হ্যাপি হয়ে যায়, কারণ সে মনে করছিল জিজি যদি ফুয়ের ফিয়ন্সি না থাকে তাহলে তার এমন অ্যাটিটিউডও আর থাকবে না। নাইটে জিজিকে ফ্রেন্ডের কাছে দেখানো হয়। ফ্রেন্ড জানায় সে সুইম স্যুট কিনে নিয়েছে, কারণ তারা তো সিংশানের বার্থডে পার্টিতে যাবে। ওইখানে তারা দিনে সুইম করবে আর রাতে পার্টি।